विषाद क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। और टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। शीशे की उम्र प्याल की आखिर विषाद क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। अरे टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। हम अपने लिए जीते हैं, हमको जहाँ से क्या। हम खून जिगर पीते हैं, हमको जहाँ से क्या। हम अपने लिए जीते हैं, हमको जहाँ से क्या। हम खून जिगर पीते हैं, हमको जहाँ से क्या। एक रात की होती समा इसकी औहद क्या। शीशे की उम्र प्याल की आखिर विषाद क्या। टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। और टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। भूल जा कसमें तोड़ दे वादे, न बदले किसी ने यहाँ की रातें। हुस्न भी झूठा, प्यार भी झूठा, वफा भी झूठी, यार भी झूठा। रही ये दुनिया किसी की होकर, मार दे दुनिया कोई ठोकर। खुद का नहीं है भरोसा कोई, दुनिया क्या साथ क्या। शीशे के उम्र प्याल की आखिर विषाद क्या। टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। अरे टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। रोने से कहीं अच्छा है तू गाले झूम के। फूलों का जला दे सीना कांटों को चूम के। रोने से कहीं अच्छा है तू गाले झूम के। फूलों का जला दे सीना कांटों को चूम के। हम दीवाने हैं दीवानों को, दिन क्या है रात क्या। शीशे की उम्र प्याल की आखिर विषाद क्या। तू
टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। अरे टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। हेलो थैंक यू। বাবা তুমি কি ভালো গানও করো, আবার কি সুন্দর কোমর দুলিয়ে দুলিয়ে নাচও করলে। এই আজকে থেকে না ওকে তোমরা ঝন্টুদা না বলে মিঠুনদা বলে ডাকবে। যদিও এইসব গান আমার কাছে একেবারে অপসংস্কৃতি, কিন্তু শুনতে শুনতে না আমার একটা কথা খুব মনে হচ্ছিল জানো। এই গানটায় যখন স্ক্রিনে তোমরা মিঠুন চক্রবর্তীকে দেখলে, ওনার জীবন থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। একটা কলকাতার রাজনৈতিক পরিবেশের ছেলে, সাধারণ ছেলে, ছেলেটা যখন ভাগ্যান্বেষণে প্রথম গিয়ে পুনা ফিল্ম ইনস্টিটিউটে পৌঁছলো, সবাই বলেছিল ওর দ্বারা কিচ্ছু হবে না। মিঠুন কিন্তু তোর অধ্যবসায় দিয়ে প্রমাণ করেছিল এবং সেখানে প্রথম হয়েছিল। তারপর এই গৌরাঙ্গ চক্রবর্তী থেকে মিঠুন চক্রবর্তী হওয়ার যে যাত্রাটা, রবীন্দ্রনাথ যেমন বলেছেন এই পথটাই আসল। সেই পথটা কিন্তু মিঠুনের জন্য একেবারে মসৃণ ছিল না। একসময় যে ফিল্ম নির্মাতার কাছে মিঠুন গেছে, তারা বলেছে তোমার মতো এরকম কালো ছেলে কি করে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চান্স পাবে। তারপর যখন মিঠুন হয়ে যায়, তখন মিঠুন একটা ইন্টারভিউতে একবার বলেছিল, আমি সারা ভারতবর্ষকে দেখিয়েছিলাম যে এই কালো ছেলেটার মুখের দিকে কাউকে তাকাতে হবে না, তারা শুধু আমার পায়ের দিকে তাকিয়ে থাকবে আমি যখন ডিস্কো ডান্সারে নাচবো। আর আমি এইভাবেই সারা ভারতবর্ষকে আমার পায়ের তলায় রাখতে জেনেছিলাম। তাই পরিশ্রম করলে সাফল্য আসেই। ওমা তুমি কে গো? আমি আমি ওই যে আমার বাবা বসে আছে, রামকালী সামন্ত, তার একটি মাত্র মেয়ে আমি, কুমারী কল্পনা রানী সামন্ত। বাবা কল্পনা, তোমার বাবা বুঝি এখানকার মুরব্বী? তাই তো মনে হচ্ছে, একেবারে পং পং করে স্টেজে চলে এলে। তা কল্পনা তুমি কি করো? আমি নাচি। ঠিক না মানে কবিতাও বলি, তবে সুরটা ঠিক আসে না বলে গানটা হয় না। তবে স্যার আমার নাচ দেখলে না আচ্ছা আচ্ছা লোকেরাও ঘায়েল হয়ে যাবে। না বাবা না, অত বেশি লোককে ঘায়েল করে তোমার কাজ নেই। তা মা তুমি কি নাচো? কথক না ভরতনাট্যম? না না ও নাচ না, ও নাচ না স্যার, এ হচ্ছে আধুনিক নাচ। বাবা আধুনিক নাচ? কেন, একটু রবীন্দ্র নৃত্য তুমি জানো না? হ্যাঁ স্যার জানি। বাহ কি ভালো, আমি নাম শুনেই বুঝেছিলাম যার নাম কল্পনা সে নিশ্চয়ই আমার কল্পনায় মনে হচ্ছিল একটা রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচবে। তা নাচো তো দেখি। হ্যাঁ স্যার। শুভঙ্করদা গানটা লাগাও। আরে আরে এটা না এটা না এটা না এটা না, পাগলা হাওয়া লাগাও। তাও ভরা সন্ধ্যা বেলা কোন বলো রামে রামি চালা, বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলো রামে রামি চালা, আমার স্বপ্ন ঘিরে নাচে
মাতাল জুটে, যত মাতাল জুটে। জানা চাইবার তাই আজি যাই গো, জানা পাইবার তাই কথা পাই গো, জানা চাইবার তাই আজি যাই গো, জানা পাইবার তাই কথা পাই গো। পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে, পাবো না। বাহ বাহ বাহ, কি চমৎকার নাচ তোমার, যেন একটা ময়ূর খেলে বেড়াচ্ছে। সত্যি পাগলা হাওয়াই বটে। আমার এই চুলগুলো তো একেবারে উসখোস হয়ে গেল। আর সত্যি কথা জানো কি কল্পনা, আমি ঠিক যেরকম কল্পনা করেছিলাম তুমি সেরকমই নাচলে। আমি তো আবার পাগলা হয়ে যাবার জোগাড়। চলো, তুমি দারুণ নাচলে। কে জমে গেছে হে বাবুটি, কি বুঝলেন? মালটা স্বভাব চরিত্র একদম ভালো নয়, ছুক ছুক বাই আছে, দেখলেন না? আহা কীরকম এই ওই করতে করতে। তো আমার গ্রামের লোককে পেয়ে গেছি। এইখানে এসে দেখছি আমার ওই বীরভূমের একটা লোকও এইখানে রয়েছে, কাজ করছে। মণিচোরা, কিরে মণিচোরা, আয় দেখি আয়, এখানে আয়। আসছে ময়দামুখ আসছে। কি লজ্জা নাচছে গো, ময়দামগুলো ড্যাব ড্যাব করে চাইছে। আমার কি লজ্জা নাচছে। এসো ময়দামুখ, তাহলে লজ্জা লেগে লাভ নেই। দেখো সবাই এসেছে, একটু মনোরঞ্জন করো তো, হয়ে যাক একটু নাকি, হবে না? দয়াল বাবাটাই হোক। ও দয়াল বাবা, পেট ভরে বিক্স ফার্মের বিস্কুট খাবা। এই মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, এই রাঙা পানির বউটা বৌমা চেনে না। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। এই আদা খেয়ে বোদের বাবা হাঁক যে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে বাবা, ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। তাই পান খেয়েছি, পিচ ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজার খোলা। এই হ্যাঞ্চার ফুল থোকা থোকা কানে গুঁজেছি, এই ফুল বাড়ির ডালাই বসে লুচি ভেজেছি। পিচিক দম এই বেশি হাসি না, বিয়ে দিয়ে দেবো। কেন্দে মরে যাবি। তাহলে মজাই যখন হলো, আর একটা পুরনো চাল আছে, সে কিন্তু এতদিন ধরে ভাতে বেড়েছে। সেই পুরনো লোককে ডাকছি একটু মঞ্চ কাঁপানোর জন্য। নামটা বলবো? ধনঞ্জয় পাল। আইসো। নমস্কার নমস্কার। যারা দূরে আছেন ছুঁড়ে ছুঁড়ে নমস্কার, যারা কাছে আছেন হাতে হাতে নমস্কার, আর যারা বাড়িতে আছেন ফোনে ফোনে নমস্কার। বলছি কি, এই চুপ করে বসে থাকবি না, শালা ঢেলে বাংলা মাল খাই দেবো, সারা রাত নাচবি। এ মদন দা কিছুদিন আগে একটা বাংলা বই রিলিজ করেছিল, তো গাছে লাইন দিয়েছে। মদনদার সামনে একটা চ্যাংটা ছেলে আছে, তার আগে একটা অল্প বয়সী মেয়ে আছে। তো লাইনে টিকিট দিচ্ছে, আসছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ ওই অল্প বয়সী ছেলেটা ওই অল্প বয়সীর মেয়েটি পেছনের টিউটি কেটে পড়েছে। মেয়েটি যখন ঘুরে দেখছে মদনদা, দাদু মিস কলটা কি আপনি দিলেন? না বাবা, আমার তো ভ্যালিডিটি কবেই শেষ হয়ে গেছে। তো সেদিনকে ট্রেনে আসছিলাম, নিচে লোয়ার বাতে দুটো ভদ্র মহিলা বসে আছেন, আর ওপরে বাতে একটি দাদু বসে আছেন। তো জানেন তো মেয়েরা বয়স বলতে চায় না। দুটো ভদ্র মহিলা গল্প করছে, দিদি আপনার বয়স কত? আমার তো এই সবে 27। আপনার? আমার 32। তখন ওপর থেকে দাদু টুক করে নিচে নেমে বলছে, আমি তো এই মাত্র হলাম। তো মদনদা ছেলে বড় হয়েছে, চারিদিকে সব নানা রকম অশান্তি হচ্ছে, ভাবলোকে ছেলেকে একটু শিক্ষা দিই। একদিন ডেকে বলছে, বাবা তুই বড় হচ্ছিস, শিক্ষিত হচ্ছিস, সব ছেলে মেয়ে বাবা গুরুজনদের সম্মান দিয়ে কথা বলবি, মেয়েদেরকে মা বোনের চোখে দেখবি। ঠিক আছে বাবা, সমস্ত মেয়েদেরকে মা মনে করবি। ঠিক আছে বাবা। খানিকক্ষণ পর বলছে, বাবা সমস্ত মেয়েদেরকে যদি মা বলি আমার চরিত্র ভালো হবে, ঠিক আছে,
কিন্তু তোমার চরিত্রটা কি হবে? তো হলো একটা, এরই মাঝে এই স্যারের একটা রিকোয়েস্ট আছে, সেটা একটু ছাড়ছি। এই যে মিটিং হলো, সবাই মন দিয়ে শুনেছেন, দেখেছেন, আমি কিচ্ছু দেখতে পাইনি। এইবার বলবে কেন দেখতে পাইনি? এই আমার আগে পার্থ বসেছিল, আমরা পেছনে ছিলাম, রোদের প্রচুর তাপ ছিল, রোদ আসছিল, পাথরটাকে রোদটা পরে আমার চোখে লাগছে, আমি কিচ্ছু দেখতে পাইনি। তো এই কথা পার্থকে বলতেই পার্থ রেগে আমাকে মারতে আসছে, বলছে জানিস আমার এই পিচে প্র্যাকটিস করে সচিন তেন্ডুলকর 50টা সেঞ্চুরি করেছে। তো ঠিক আছে, সব কিছুই ভালো চলছে। এইবার হয়েছে কি, একটা পাগলের হসপিটালে পাগলের ডাক্তার যেমন রাউন্ড দিচ্ছে, হঠাৎ একটা জায়গায় ভিড়ভাট্টা। তো গাছে ডাক্তারবাবু কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, দেখছে একটা পাগল জলে ডুবে গেছে, একটা পাগল তাকে তুলেছে। তো ঠিক আছে, যে পাগলটাকে তুলেছে তাকে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি খুব ভালো কাজ করছো, তুমি সুস্থ হয়ে গেছো, তুমি উপকার করেছো, একটা পাগল জলে ডুবে গেছে, তুমি তাকে তুলেছো, ঠিক আছে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তো গাছে চলে খানিকক্ষণ পথ, আবার একটু পরে দেখছে একটা গাছতলায় প্রচুর জমায়েত, চেঁচামেচি হচ্ছে। কী হচ্ছে কী হচ্ছে না, যে পাগলটা সকালে জলা ডুবে গিয়েছিল সেটা নাকি সুসাইড করেছে গাছে গলায় দড়ি দিয়ে। তো ডাক্তারবাবু কাছে কী হলো কী হলো, সুসাইড করেছিল, সকালবেলা একেই তো তুলেছিল। সকল সে যে পাগলটা ওকে তুলেছিল সে বলছে ও সুসাইড করবে কেন, সকালবেলায় ও ভিজে গিয়েছিল, আমিই তো ওকে শুকোতে দিয়েছি গাছে। তো যাই হোক, এবার হচ্ছে কি, আমি মা বোনেরা লক্ষ্মীর পুজো করে পাঁচালি পড়ে, তো আমি একটা ছোট্ট করে একটু আধুনিক পাঁচালি শোনাচ্ছি, শুনে এই দিদি ভাইটা যেন গালাগাল দেবেন। ছেলে মেয়ে নষ্ট হয় মা গেলে বাজার হাটে, বউ নষ্ট হয় মা মোবাইলের চাটে, বিয়ে করে কি বউ আনলাম ঘরে, স্বামীগুলোকে ঘুম পাড়িয়ে লুকিয়ে চাট করে, শুক্রবার দিন বউ করে সন্তোষীমার উপোস, শনিবার দিন বউ খায় ডবল ডিমের পোচ, ঘুমোলে বউ আমার নাক ডাকে জোরে, মনে হয় বিছানায় মোটর সাইকেল ঘোরে, চারিদিকে ছেলের আমার নাম রেখেছে চিরঞ্জিত, আমার ছেলে হয়েছে পড়াশোনায় পঙ্গা পণ্ডিত, কলার দাম 10 আনা সে তো বউ বোঝে না, খাবার পরে কলা ছাড়া বইয়ের আমার চলে না, বিয়ে করে কি বউ আনলাম ঘরে, যখন তখন বউ আমার গলা টিপে ধরে, এইখানে শেষ করি এই কেলো নাম, যত সব মদ মাতাল করো এবার প্রণাম। এ বেশি টাইম নাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই সেদিন আমি গেছিলাম, ভুলে গেছি, দাঁড়া একটু মনে করতে দাও। এই মদনদার কথাই তাহলে বলি। মদনদা একটা বন্ধুর বাড়িতে গেছে, বেড়াতে গিয়ে দেখছে ওই বাড়ির দরজা পেরিয়েছে একটা টিয়া পাখির খাঁচা, টিয়া পাখির খাঁচা। তো টিয়া পাখির পা থেকে একটা নীল সুতো আর একটা লাল সুতো ঝুলছে। তো মদনদা গিয়ে বলছে শালা লাল সুতো আর নীল সুতো ব্যাপারটা তো দেখতে হয়। তো গাছে প্রথমে লাল সুতোটা টেনেছে, টিয়া পাখিটা বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো মদনদা ভেবেছে শালা যদি লাল সুতোটা টানি এবার হরে হরে বলবে, যেমনি লাল সুতোটা টেনেছে হরে 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 হরে। এইবার ভাবছে শালা যদি দুটো একসঙ্গেই টানি তাহলে হরে কৃষ্ণ হরে হরে একসঙ্গে বলবে।
তো যেমনি মদনদা দুটো সুতো টেনেছে, টিয়া পাখিটা বলছে, এই শালা দুটো পা আগে ধরঙ্গে টানছি, শালা খাঁচা থেকে পড়ে যাব না। বাহ, খুব ভালো মদন, আমরা আর হাসবো না, এবার আবার একটু মদনদা, নাচ দেখবো। আরেকটা ধনঞ্জয়, আমরা এখন একটু নাচ দেখে আচ্ছা, তারপর ঠিক আছে। আমরা আবার হাসবো। এই ধনঞ্জয় না কাকে বেশি ভালোবাসে বুঝলাম না, মদনদা আর বউ, এই নিয়েই তো সব হাসির কথা বলে গেল। যাক বাবা যাক। এবার কে আসছে? ঘানি খাম্মা। কে? কিছু হাম্মা হাম্মা কি করছো গো? আরে জানো না এটা একটা রাজস্থানী ভাষা? না বাপু, আমি অত রাজস্থানী ভাষা জানি না। তা তো ঘাড়ি খাম্মা মানে কি? ঘানি খাম্মা মানে হচ্ছে সম্মান জানানো। তা হঠাৎ সম্মান জানাতে যাবো কেন রাজস্থানীদের? বাবা শুধু রবীন্দ্রসঙ্গীত করছে, ওড়িশার নৃত্য হলো, অসমিয়া হলো, তো রাজস্থানী নাচ হবে না? ও বুঝেছি, এই কল্পনার সঙ্গে তোমার ঝগড়া না? ও যেই রবীন্দ্র নৃত্য করলো অমনি তুমি রাজস্থান নিয়ে চলে এলে। আচ্ছা, এত যে সম্মান জানাবে, ভালো নাচবে ওরা? আমি শিখিয়েছি, পারবে না মানে? খুব পারবে, খুব সুন্দর নাচবে, আমি ফুল কনফিডেন্ট একদম। বাবা, দেখা যাক, ইনি খুব কনফিডেন্ট। চলুন আপনারা বলবেন কল্পনার নাচ ভালো নাই রাজস্থানী নাচ, দেখুন। पधारोनी मारे আসাম হলো, উড়িষ্যা হয়েছে, এখন রাজস্থানী হলো, আর বাংলা তো ছিলই। এই হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ। নানা ভাষা, নানা মত, নানা সংস্কৃতির এক মেলবন্ধন, যে বিনিসুতোর মালার মতো গাঁথা আমাদের এই ভারতবর্ষ। আজ ভারতবর্ষের অন্তরাত্মা ক্রন্দিত। কবি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে
আপনাদের শোনাচ্ছি। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। দিনটি ছিল বর্ষণ সিক্ত। মাঝে মাঝে এমন হয় আকাশ নিচে নেমে আসে, গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে, এসো এসো। বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয়, বস্তু বিশ্বের মধ্যে চলেছে গভীর দেওয়া নেওয়া, বিদ্যুৎ শিখার মধ্যে চলেছে গহনা কোনো বাণী, রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি। এইরকম সময়ে দিক ঠিক করা সহজ নয়। আমি পা বাড়িয়ে থাকি, কিন্তু কোন দিকে যাব জানি না। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। দিঘির জলে ভাসছে গোলাপি শাড়ি পরা বধূটির সব, তার পায়ের আলতা ধুয়ে যায়নি, তার হাত ভর্তি সবুজ কাচের চুড়ি। একদিন যারা উন্মাসিক ছিল আজ তারাই পদাতিক। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। চতুর্দিকে সবকিছুই অচেনা, দুদিক দিয়ে মানুষ আসে যায়, কেউ থামে না, কেউ চোখের দিকে চোখ ফেলে না, কেউ আমার কথা বোঝে না, আমি কারোর কথা বুঝি না। কারোর হাতে উজ্জ্বল নীল রঙের বল, কারোর হাতে পাংশু রঙের থালা, কেউ মুঠো মুঠো বাতাস খায়, কেউ অ্যালকোহল দিয়ে দাঁত মাজে। জীবন্ত যুবতীর বুকে শকুন এসে ঠোকরায়, তারা হাসে। শিশু এসে মায়ের আদর কাটতে চাইলে মা কাঁদে। পোশাকের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো পোশাক নেই। মাংসের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো মাংস নেই। এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না। আমি কি এখানকার কেউ নই? এ আমার দেশ, এ আমার দেশ বলে চিৎকার করে উঠি, কর্ণপাত করে না একজনও। এমনকি আমার দেশও কোনো উত্তর দেয় না। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। সেই ধান ক্ষেতের জায়গায় এখন ধান ক্ষেত নেই, সেই নদীর ভিতরে নেই নদী, নগর উড়ে গেছে শূন্যে, সেখানে সব ছাদ খোলা মানুষ। সেই একই মানুষের মধ্যে অন্য মানুষ, রক্তে ছড়ানো গোধূলি আকাশের নিচে এক অলীক দেশ। একদিন যারা অনুসরণকারী ছিল আজ তারাই পলাতক। মহাকুর্মের পিঠে এক অন্ধ লিখে যাচ্ছে ইতিহাস। এক জননী তার প্রতিটি সন্তানের জন্য একটি করে মুরগির ডিমও প্রসব করতে পারেনি, এই তার ক্ষেত। যেখানে স্থাপত্য ছিল সেখানে আজ সুড়ঙ্গ, যেখানেই যাই সেখানেই শুনি এখানে নয়, এখানে নয়, এখানে নয়। অথচ কোথাও তো হৃদয় থাকবে এবং তার মধ্যে থাকবে ভালোবাসা। বিজন নদীর ধার দিয়ে আমি হেঁটে চলেছি উৎস কিংবা মোহনার দিকে। নমস্কার। झुमका दिलाऊंगा, कंगना दिलाऊंगा, सब कुछ मैं लाऊंगा तेरी कसम। चंदा चुराऊंगा, तारे भी लाऊंगा, सूरज झुकाऊंगा तेरी कसम। नहीं यार, क्या कर रहे हैं आप? ऐसे नहीं, एक पर्सनालिटी है यार, स्टाइल है, एकदम हीरो टाइप। हाँ। कब तक जवानी छुपाओगी रानी, अरे कब तक जवानी छुपाओगी रानी, कवारों को कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी,
मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। आइंदा मेरे साथ ऐसा मजाक किया ना तो मुंह तोड़ दूंगी तुम्हारा। बंगले के पीछे है ताला, घुसू कहाँ से नसाना, लैला की खिड़की खुली है, खिड़की के नीचे है नाला, खिड़की पे कोई खड़ा है, लैला का टाका भिड़ा है, नजर उड़ाती है मेरी मोहब्बत मुझ मार के। ओ मेरी जान मेरे को मजनू बना कर, कहाँ चलती प्यार की पूंछ बजा कर। ओ मेरी जान मेरे को मजनू बना कर, कहाँ चलती प्यार की पूंछ बजा कर। आड़ी बाड़ी में बिल्कुल चुप। स्वैग से करेंगे सबका स्वागत, स्वैग से करेंगे सबका स्वागत। कंट्रोल। मोर 18 साल होई गेलक रे, मोर 18 साल होई गेलक रे। हे दादा हे बाबा रे दादा शादी कराए दे रे मोर जोड़ी जुमाए दे, शादी कराए दे रे मोर जोड़ी जुमाए दे। मोर 18 साल होई गेलक रे, मोर 18 साल होई गेलक रे। हे दादा हे बाबा रे दादा शादी कराए दे रे मोर जोड़ी जुमाए दे, शादी कराए दे रे मोर जोड़ी जुमाए दे। वो पप्पा पप्पा जी बोल, पप्पा जी। जी पापा। आगे नहीं पीछू जी लगा, पीछू। जी पापा जी। जितना बोला उतना ही बोल। चुप क्यों है, मुंह में जबान नहीं है क्या? है ना पापा जी। है जबान लड़ाता है। सॉरी पापा जी। पहले गलती करता बाद में सॉरी बोलता है। अगली बार पहले सॉरी बोलूंगा पापा। मतलब बाद में गलती करेगा नालायक। প্রোগ্রাম জমে উঠেছে তাই তো? চিত্তবিলাস বসুকে দার্জিলিং মেল ধরিয়ে দিয়ে এলাম, বোলপুর নেমে যাবে। আবার তোমাদের বৈরাগদা কারুর মৈনাক স্যার স্টেজে ফিরে এলাম। তোমরা হয়তো ভাবছো আজকে আমি হঠাৎ বড় বড় চুল লাগিয়ে তথাকথিতভাবে মেয়েলি গলায় কথা বললাম কেন। তার কারণ যারা একটু মেয়েদের মতো হাবভাব করে কথা বলে তাদের নিয়ে মজা করবার জন্য নয়, তাদের অপমান করবার জন্য নয়। এটা করলাম একটা নিশ্চিত উদ্দেশ্য নিয়ে। আমাদের সকলের বোধহয় বোঝার বা মনে রাখার সময় এসেছে যে ছেলেটি একটু হালকা গলায় কথা বলে বা তার সব ছেলেদের মতো ফুটবল ক্রিকেট খেলতে লাগে না, হয়তো বা তার একটু রান্না করতে ভালো লাগে, কারোর একটু বই পড়তে ভালো লাগে, কারোর একটু নিজের মনে গুনগুন করে ঘরে গান গাইতে ভালো লাগে, বা একটু তার নিজের মতো করে সাজতে ভালো লাগে, বা যে মেয়েটির প্রতিদিন হয়তো ঘরকন্যার কাজ করতে ইচ্ছে করে না, যে মেয়েটির হয়তো সব সময় সাজতে ভালো লাগে না, তার হয়তো ভালো লাগে সে একটা সাইকেল নিয়ে ঘুরে বেড়াবে, সে পাহাড়ে উঠবে, সে বিভিন্ন জায়গায় নিজের মতো করে নিজের শর্তে বাঁচবে। মানুষের মনের এই ইচ্ছেগুলোর মধ্যে কোনো অন্যায় নেই। সে পুরুষ বা মহিলা কি হয়ে জন্মেছেন তার সঙ্গে তার ইচ্ছের, তার মনের, তার অন্তরের চাহিদার কোনো বিরোধ নেই। তাই হয়তো আজকে তোমরা নিজেরা কেউ কেউ একটু কুণ্ঠাবোধ করো, কেউ কেউ হয়তো ভয় পাও। তাই আজকে আমি মৈনাকদা হয়ে, ভিপি স্যার হয়ে তোমাদের সামনে তরল গলায় কথা বলে মহিলাদের মতো একটু সেজে বুঝিয়ে দিলাম এই ইচ্ছেগুলোর মধ্যে, এই চেষ্টাগুলোর মধ্যে কোনো অন্যায় নেই। যে যেরকম তাকে সেরকমভাবেই ভালোবাসা, তাকে সেরকমভাবেই শ্রদ্ধা করা, তার ভালোটুকুকে তার মধ্যে থেকেই বুঝে নেওয়া, তার সৃষ্টিশীলতাকে, তার ক্রিয়েটিভিটিকে সম্মান করা, এটাই মানুষ হিসেবে আমাদের কর্তব্য।
পুরুষ নারী হিসেবে আলাদা করে দেখাটা কিন্তু আজকের সমাজে আর কোনো জায়গা নেই। এইবার এমন একজন মানুষের মঞ্চে আসবার পালা যিনি আদ্যন্ত সৃষ্টিশীল। তিনি যখন লাইনে ট্রায়াল করেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বারবার ব্যাচের পরে ব্যাচ নিয়ে বকা ঝকা করে প্রায় দাঙ্গা হাঙ্গামা করে একটা বেস্ট প্রোডাক্টকে তোমাদের কাছ থেকে বার করে নেবার চেষ্টা করেন, সেই মানুষটি আবার প্রতিদিন ভোর 5:30 6টায় উঠে নিজের যেটা মন থেকে করতে ভালো লাগে, কখনো বা একটু গান গাওয়া, কখনো বা একটু অন্য কিছু, সেগুলো নিয়ে নিরলস সাধনা করে চলেন। তেমনই একজন সৃষ্টিশীল মানুষ, তেমনই একজন মানুষ যিনি আমাদের সকলের মনের মানুষ। এইবার ইডি স্যারকে মঞ্চে ডেকে নেওয়ার পালা। সব ভালো লাগছে তোমাদের? তো আমি একবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, দু একটা গান গাইব, গিয়ে মঞ্চ থেকে বিদায় নেব। আজ জীবনে খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাসি নিয়ে আয়, যোগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নিড়ে আজ উড়িয়ে দে, যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয় রে ছুটে আয়, আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের মাকে নেই কো আপন পথ, সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের মাকে নেই কো আপন পথ, কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি, আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয় রে ছুটে আয়, আর ভালোবাসার পান্না হিরে কুড়িয়ে নিবি আয়, এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, জীবন খুঁজে পাবি ছুটে 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 আয়। আগেকার দিনগুলোই মনে হয় ভালো ছিল, আমার তো মনে হয় আগের দিনগুলোই ভালো ছিল, কারণ সেই বিকেল 4টে বাজলেই ছুটে চলে যেতাম ফুটবল মাঠে, হয় ফুটবল না হলে কাঠের বানানো ক্রিকেটের ব্যাট নিয়ে ক্রিকেটের বল পেটানো, একটা বলগাহীন বাঁধন ছাড়া উল্লাসে মেতে থাকতাম। আর আজকাল 4টে বাজলেই পিঠেতে বইয়ের বোঝা নিয়ে যখন ছেলেমেয়েরা ঘরে ফিরে ক্লান্ত হয়ে, তখন মা বাবারা বলে, বাবু বাবু এই তাড়াতাড়ি হাত পা ধুয়ে পড়তে বসো, এখনই তোমার কম্পিউটার টিচার আসবে, কম্পিউটার না শিখতে পারলে আজকের পৃথিবীতে দাঁড়াতে পারবে না। কম্পিউটার না শিখতে পারলে আজকের পৃথিবীতে দাঁড়ানো যাবে না। তারপর কম্পিউটার টিচার চলে যাওয়ার পর যখন সে আরও ক্লান্ত হয়ে আসছে, তখন বলে না 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 এখনই তোমার প্রচুর হোমওয়ার্ক, কালকে ক্লাস টিচার প্রচুর বকবেন, হোমওয়ার্কগুলো করে নাও। অগত্যা শিশুটি হোমওয়ার্কে মেতে থাকে। আমাদের সময় আমরা সেই খেলাধুলা করে এসে মায়ের আঁচলের তলায় বসে হারিকেনের আলোয় পড়াশোনা করতাম, সেই পড়াশোনা করেও বড় হয়েছি। যাই হোক,
সেই আগেকার দিনগুলো কেমন ছিল সেই নিয়েই এবার আমার একটা গান। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম। হায়রে মিলিয়া বাউলা গান সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম। হরে মিলিয়া বাউলা গান সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান জারি গান আনন্দের তুফান, বাউলা গান জারি গান আনন্দের তুফান গাইয়া সারি গান তাও শুনাইতাম। হায়রে গাইয়া সারি গান তাও শুনাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। কেহ বা মেম্বার কে বা মিনিস্টার, কেহ বা মেম্বার কে বা মিনিস্টার আমরা কি এসবের নাম জানিতাম। হায়রে আমরা কি এসবের নাম জানিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঝগড়াঝাটি হইলে পঞ্চায়েতের বলে গরিব কাঙালে বিচার পাইতাম। ঝগড়াঝাটি হইলে পঞ্চায়েতের বলে গরিব কাঙালে বিচার পাইতাম। মানুষ ছিল সরল ছিল ধর্ম বল, মানুষ ছিল সরল ছিল ধর্ম বল। এখন সবাই পাগল বড় লোক হইতাম। হায়রে এখন সবাই পাগল বড় লোক হইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করিয়ে ভাবো না সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। করিয়ে ভাবো না সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন করিম দিনহীন কই লুকাইতাম। হায়রে করিম দিনহীন কই লুকাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা,
আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম। হায়রে মিলিয়া বাউলা গান সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কি সকলে মিলে একটু জোরে হাততালি হোক। আমরা এতক্ষণ পর্যন্ত নাচ গান কমেডি সব শুনে নিয়েছি, কিন্তু এখনো কিন্তু শেষ ওস্তাদের শেষ মাঠটা বাকি আছে। কি বস, হবে তো নাকি? যার কণ্ঠ আজ সমুদ্র হিমাচল পর্যন্ত বিস্তৃত, সেই কণ্ঠের ডায়লগ যদি আমরা না শুনি অনুষ্ঠান যেন অসম্পূর্ণ থেকে যাবে। কি বলে তা হবে তো? একদম স্যার, একটা ডায়লগ গাইতে। না, গান গাইতে গাইতে ডায়লগ করা খুব মুশকিল। একটা ডায়লগ সকলের রিকোয়েস্ট, সকলের রিকোয়েস্ট হবে তো? এই ভয়েস আমরা চাই। ঠিক আছে, তাহলে তোমার বাকি জুরিদেরকে নিয়ে মঞ্চে এসো। চলে এসো তোমরা, চলে এসো। এটাকে একটু সামনে থেকে সরাও আর তোমরা পজিশন নাও। নাটকের ডাইরেকশন দিতে দিতে আমি যেভাবে ওখানটায় রাখো, ওখানটায় সেইভাবে তোমরা দাঁড়িয়ে পড়ো, পজিশন নাও। কৌশিক এখানে, হ্যাঁ তুমি এখানে। ধরো আমি একজন বিপ্লবী আর তোমরা হলে সেই, আমি একজন বিপ্লবীদের লিডার, তোমরা হলে বিপ্লবীর দল। তো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পূর্ব মুহূর্ত। তবে এসো ভাই সব, তোমাদের নিয়ে জ্বলে উঠি স্বাধীনতা যজ্ঞের দীপ্ত হুতাশন হয়ে। ভারতের মাটিতে জন্ম নিয়েও নিরন্ন ভারতবাসী রক্ত মাংস অস্থিপিঞ্জরের বুনিয়াদে যারা গড়ে তুলেছে নিজেদের বিলাসের প্রাসাদ, যাদের বেইমানির কুটিল কটাক্ষে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বাঘাযতীনের মতো শত শত শহীদের তাজা রক্তে ভিজে গেছে দেশমায়ের সীমাঞ্চল, সেই সব দেশদ্রোহী শয়তানদের সঙ্গে ওই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তিকে পুড়িয়ে ছাই করে সগর্বে আমাদের জাতীয় পতাকা উড়িয়ে সমবেত কণ্ঠে বলি বন্দে মাতরম, বন্দে মাতরম। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় হিন্দুত্ব কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। খুব ভালো করেছো তোমরা জুরির দল, ধন্যবাদ তোমাদের। তো আমার লাস্ট গান, এই গানটা কিন্তু তোমাদের গাইতে হবে এবং নাচতে হবে, কারণ শেষ গান সবসময় নাচ দিয়েই হয়। তোমাদের কিন্তু গাইতে এবং নাচতে হবে। একটু ভলিউমটা বাড়িয়ে দেবেন মিউজিকের।
मौसम्बी तो करवा है कड़ेला, मासूक तेरे अंदर तू 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 बहर खरेला। जा जवानी कब से कब से कब से बुला रही है, बुढ़ी के चक्कर में तू कायकू 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 पड़ेला। वाह वत्सल वाह, भाई क्या शेर मारा है, वाह वाह। मुंबई से आए मेरा दोस्त, दोस्त को सलाम करो, रात को खाओ पियो, दिन को आराम करो। मुंबई से आए मेरा दोस्त, दोस्त को सलाम करो, रात को खाओ पियो, दिन को आराम करो। सब मिलके नाचो गाओ, छुट्टी है मौज मनाओ। सब मिलके नाचो गाओ, छुट्टी है मौज। अरे अरे सब मिलके नाचो गाओ, छुट्टी है मौज मनाओ। सलाम करो, रात को खाओ पियो, दिन को आराम करो। गाए राजा महाराजा, अब सब तू जा माजा। बजाओ बाजा, हलवा खाओ ताजा। सभी अमीर बनो, गरीबी दूर करो, रात को खाओ पियो, दिन को आराम करो। मुंबई से आया मेरा दोस्त, दोस्त को सलाम करो, रात को खाओ पियो, दिन को आराम करो। अब ना कोई हो कर का, ना कोई पैसे वाला, अब ना कोई हो कर का। अरे नाचेंगे सब मिलके, जीजा हो या साला, नाचेंगे सब मिलके, जीजा हो या साला। छोड़ दो काले धंधे, सफेद ही काम करो। मुंबई से आया मेरा दोस्त, दोस्त को सलाम करो, रात को खाओ पियो, दिन को आराम करो। मुंबई से आया मेरा दोस्त, दोस्त को सलाम करो, रात को खाओ पियो, दिन को आराम करो। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। देखिए वो काली काली बदलियां, जुल्फ की घटा चुरा न ले कहीं।
चोरी चोरी आके शोक बिजलियां, आपकी अदा चुरा न ले कहीं, यूं कदम अकेले ना आगे बढ़ाइए, आपको हमारी कसम लौट आइए, बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। बदन पे सितारे लपेटे हुए, ओ जाने तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तो चैन आ जाए, जरा पास आओ तो चैन आ जाए। बदन पे सितारे लपेटे हुए, ओ जान तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तो चैन आ जाए, जरा पास आओ तो चैन आ जाए। हमको मैरी नहीं मांगता, हमको लेली नहीं मांगता, हमको सैंड्रा फ्रॉम बैंड्रा नहीं मांगता। तो कौन मांगता? ए जूली जूली, जॉनी का दिल तुम पे आया जूली, तेरे लिए चढ़ जाऊं सूली, तू ही तो मेरी जान है, जान है, जान है, जान है। जूली जूली, जॉनी का दिल तुम पे आया जूली, तेरे लिए चढ़ जाऊं सूली, तू ही तो मेरी जान है। हमको टोनी नहीं मांगता, हमको पीटर नहीं मांगता, हमको साइकिल वाला माइकल नहीं मांगता। तो कौन मांगता? जॉनी जॉनी, जॉनी का दिल तुम पे आया जॉनी, तुझको ही माना मैंने अपना हानी, तू ही तो मेरी जान है, जान है, जान है, जान है। जॉनी जॉनी, जॉनी का दिल तुम पे आया जॉनी, तुझको ही माना मैंने अपना हानी, तू ही तो मेरी जान है। दिल डूबा, नीली आंखों में ये दिल डूबा, महबूबा महबूबा बस ये जान ले महबूबा। दिल डूबा, नीली आंखों में ये दिल डूबा, महबूबा महबूबा बस ये जान ले महबूबा। आशिक हूँ दीवाना हूँ, तेरे लिए कुछ भी कर जाऊंगा, इश्क में तेरे जीता हूँ, तेरे लिए ही मर जाऊंगा। झूठी खाई थी कसम जो निभाई नहीं, वो झूठी खाई थी कसम जो निभाई नहीं, झूठी खाई थी कसम जो निभाई नहीं। काटी रात मैंने खेतों में तू आई नहीं, काटी रात मैंने खेतों में तू आई नहीं, वो काटी रात मैंने खेतों में तू आई नहीं। हाँ लेके आया भी मैं घर से रजाई नहीं, लेके आया भी मैं घर से रजाई नहीं। नहीं आई 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 तू तो आई नहीं, वो नहीं आई 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 तू तो आई नहीं, वो काटी रात मैंने खेतों में तू आई नहीं। मेरा कंगना, मेरा कंगना, मेरा कंगना झांझर चूड़ी खन खन करती है, मेरा कंगना झांझर चूड़ी खन खन करती है, मेरे यार दीवानी लड़की तुझ पे मरती है। तेरा कंगना, तेरा कंगना, तेरा कंगना झांझर चूड़ी खन खन करती है, तेरा कंगना झांझर चूड़ी खन खन करती है। ये सबको पता है यार तू मुझ पे मरती है। मेरा कंगना, मेरा कंगना, मेरा कंगना झांझर चूड़ी खन खन करती है।
लंबा कद दूजा सोनी भी तू हद एक उच्चा लंबा कद दूजा सोनी भी तू हद तीजा रूप तेरा चम चम करदानी मैं तेरी तेरे उत्ते मरदानी मैं तेरी तेरे उत्ते मरदानी नैन चक 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 तुझे तक 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 नैन चक 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 तुझे तक 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 चांद अंबरों से आहे मर्दानी मैं तेरी तेरे उत्ते मर्दानी मैं तेरी तेरे उत्ते मर्दानी Bring the bass back भरते हैं नाम के तेरे जीते हैं तेरे लिए और मरते हैं नाम पे तेरे दम 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 हर दम भरते हैं नाम के तेरे जीते हैं तेरे लिए और मरते हैं नाम पे जाना समझो ना दिल कहता है तेरी गलियों में ही रहता है जाना समझो ना दिल कहता है तेरी बाहों में जीना है मरना है इश्क में तेरे अफसोस नहीं जो तेरे लिए 100 दर्द सहे महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे ना रहे मेरी ज़मीं महबूब मेरी मेरी नस नस में तेरा इश्क बहे फीका ना पड़े कभी रंग तेरा जिस्मों से निकल के खून कहे बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू सरसों से भरे खलियान मेरे जहाँ झूम के भंगड़ा पा न सका आबाद रहे वो गांव मेरा जहाँ लौट के वापस जा न सका तेरा मेरा प्यार निराला था कुर्बान हुआ तेरी असमत पे मैं कितना नसीबों वाला था नहीं एक जश्न है भारत रग रग में है जीत की आदत ऐसा हुनर दुश्मन भी सलामी दे तू सूरज हम तेरे उजाले तुझसे जुदा नहीं होने वाले आखिर तक हम सफर करेंगे जय हिंद जो नस नस में है हर बाजी फिर बस में है जान के हिंदुस्तान बोले सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्य श्यामलाम वंदे मातरम सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्य श्यामलाम वंदे मातरम वंदे मातरम भारत माता की वंदे मातरम মৌখিকভাবে ব্যবস্থাপনা করলো অনবদ্য আর ব্যাকগ্রাউন্ডে তো আমাদের বস শুভঙ্কর তো রয়েছে
শুভঙ্কর তুমি এসো। চিত্র পরিচালনা তো শুভঙ্কর খুব ভালো করেছে। এরপর ইডি স্যারকে একবার মঞ্চে ডেকে নেব, ওনাদের হাতে ছোট্ট আমাদের তরফ থেকে ফুলের বোকে দেওয়ার জন্য। তোমরা এসো, মৈনাকদা আসুন। এসো এসো এসো, শুভঙ্কর আয়, বড় করে হাততালি। স্যার একবার থাকুন, তোমরা থাকো, তোরা একবার নিচে গিয়ে ওইগুলো নিয়ে আসতে বলো। দীপঙ্কর, আমাদের অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয়নি। আমরা যারা এখানে কাজ করি, যে দিদিরা বা দাদারা আমাদের এখানে কাজ করেন, তারা ভোর 3টের সময় ওঠেন, উঠে রান্না টান্না বাড়ির সব করে তারপর তারা এখানে কাজে আসেন এবং এসে আমাদের এখানে 12 ঘন্টা কাজ করেন। এবং সেই কাজ করার সঙ্গে সঙ্গে এই তারা প্রায় আমাদের এখানে 12 থেকে 13 বছর কাজ করছেন। আমি তাদের ছুটি খুব একটা দেখিনি। তারা হয়তো আর 2 বছর বা 3 বছর কাজ করবেন আমাদের এখানে, তারপর তারা চলে যাবেন। কিন্তু আমি কবির ভাষায় বলবো, হৃদয় মাঝে রাখিব, তাদের ছেড়ে দেব না। এরকম আমরা 2টো ইউনিট থেকে 4 জনকে বেঁচেছি, যারা সত্যি আমাদের এই কর্মকাণ্ডে সকালবেলা এসে তারা যে গুড মর্নিং, তাদের যে সুখ দুঃখ যে ভাগ করে নেয়, আমাদের কিছু প্রবলেম হলে তারা যে বলে, এরকম সত্যি আমরা 4 জনকে পেয়েছি। তারা হয়তো তাদের শারীরিক কারণে বা কিছু কারণে তারা আসতে পারবে না, কিন্তু তাদের সত্যি আমরা মিস করব। এবং এইটা যে 4 জনকে আমরা বেঁচেছি, তারা হচ্ছে ইউনিট 1 থেকে ভবেশ সিংহ, মেনকা রায়, আর ইউনিট 2 থেকে যুগলদাসী মণ্ডল আর বোলেন রায়। পরিমল আর দীপঙ্করকে বলবো এই 4 জনকে মঞ্চে একটু ডেকে নিতে, এবং তাদের হয়তো আমরা একটা ছোট্ট সাম্মানিক উপহার দেব। সেটা হয়তো কিছুই নয়, কিন্তু তারা যেভাবে সকাল থেকে আমাদের এখানে পরিশ্রম করে এবং আমাদের সঙ্গে যেভাবে আত্মিক যোগাযোগ তৈরি করেছে, সেটা হয়তো ভাষায় বোঝাতে পারবো না। এবং এটা সবচেয়ে ভালো বলতে পারবেন আমাদের ইডি স্যার। ইডি স্যারকে অনুরোধ করব কিছু বলার জন্য, এবং আমি এখানে মঞ্চে তাদের হাতে এই আমাদের ছোট্ট উপহারগুলো তুলে দেওয়ার জন্য চেয়ারম্যান স্যার আর ভিপি স্যার আর তুষারদাকে একবার ডেকে নেবো মঞ্চে। আর আমাদের টোটাল টিম, তোমরা তোমাদের সেই ছোট্ট উপহারগুলো নিয়ে এসো। মন্টু, চিরন্তন, দীপঙ্কর, তাদের 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 আসতে বলো। যুগলদাসী মণ্ডল, ভবেশ সিংহ, এসো তোমরা। মানুষের এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ মানুষকে। এইভাবে যারা আমাদের সঙ্গে এতদিন ধরে আছে, তাদেরকে একটা টোকেন সম্মান জানাচ্ছে, এটা সত্যিই বড় গর্বের। আমি এ ব্যাপারে অর্পণকে কিছু বলার জন্য বলবো। আমি এই চেষ্টাটা, মানুষের যে এই চেষ্টাটা এবং তার পেছনে যে থট প্রসেসটা খুব অ্যাপ্রিসিয়েট করি। এটা একটা খুব সুন্দর সারপ্রাইজ, এটা যে মানুষ ভেবেছে এবং আমাদের ফ্যাক্টরির ম্যানেজমেন্ট টিম এটা ভেবেছে, এটা আমাকে খালি দেখায় যে এই কাজের ক্ষেত্রে আমাদের সত্যি একটা আন্তরিক বন্ডিং আমাদের সকলের মধ্যে আছে। এটার জন্য মানুষকে অসংখ্য ধন্যবাদ দেব এবং বলবো, মানে এই রকম জিনিসটাই, এই রকম ইমোশনটাই আমরা এক্সপেক্ট করি। এটাই আমাদের ফাউন্ডার চেয়ারম্যান আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ। ভবেশ সিংহ, সমাধি আসুন। সত্যি যুগলদি চলে গেছেন, এটা আমার সত্যি খারাপ লাগছে। ওনাকে বলা সত্ত্বেও উনি হয়তো চলে গেছেন। সামনে আসুন। আরেকটা বলেন দা আছেন, বলেন দা সামনে সিজিটাকে দাও একটা। এটুকু যে অভিজ্ঞান বা শংসাপত্র মানুষ তুলে দিচ্ছে, এটা কিন্তু ওনাদের সম্মান জানিয়ে আমরা সম্মানিত বোধ করছি। তার কারণ শিলিগুড়ি ফ্যাক্টরির একেবারে শুরুর দিন থেকে ওনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন
এই দীর্ঘ একসঙ্গে পথ চলা, সত্যি ওনাদের কৃতজ্ঞতা সাধুবাদ জানানোর কোনো ভাষা আমাদের কাছে নেই। আমরা কিন্তু আরেকটু হাততালি আশা করছি। এটা তো একটা পরিবারের একজন সিনিয়র মানুষদের আমরা সম্মানিত করছি। রেগুলার গুড মর্নিংটা যেন বলা হয়। ধন্যবাদ। সত্যি এটা আমরা করতে পেরে আমরা সত্যি আমাদের টিম হিসেবে আমি গর্বিত যে এরকম জায়গায় আমরা একটা কাজ করি। এবং আমি সবচেয়ে আমার আরও খারাপ লাগছে যুগল দাসী চলে গেলেন। আমি অনেকবার ওনাকে বলেছিলাম হয়তো বয়স হয়ে গেছে, উনি হয়তো চলে গেলেন, কিন্তু যাই হোক ওনার প্রাইজটা আমরা দিয়ে দেবো। আর আমি এরপর ইডি স্যারকে কিছু বলে আমাদের মূল অনুষ্ঠানে আমরা যাব, যে এখানে আমাদের দুজন কলকাতা থেকে শিল্পী এসেছেন, আপনারা এনজয় করবেন। তার আগে স্যারকে বলবো একটু কিছু বলে দেওয়ার জন্য। হ্যাঁ, এখনো অনেক কিছু বাকি আছে। বাইরে থেকে অর্কেস্ট্রার টিম এসছে। কি নাম জানো? শুভশ্রী। হ্যাঁ, শুভশ্রী। আরেকজনের কি নাম? তোমরা তো গ্রুপে বারবার দিচ্ছ, কি নাম তার? কি? সীতেশ। হ্যাঁ, শুভশ্রী আর সীতেশের পারফরমেন্স দেখতে হবে, তার সঙ্গে ডান্স ট্রুপ আছে, অনেক মজা হবে। তোমরা খুব চুটিয়ে এনজয় করো। মানে শীতের দিনে সীতেশের গান আমাদের শুভশ্রীকে শুভ করে তুলবে। চলো, লেটস এনজয়।